গল্পটি শুরু হয় একটি শ্বাসরুদ্ধকর ঘটনার মধ্য দিয়ে, যেখানে শেখর ও তার বাবা আনোয়ার একটি জিনে আসর করা মেয়েকে ঝাড়পোছ করছিল। দেখা যায় বাবা মেয়ে সে আসর করা মেয়েটির উপর তন্ত্রমন্ত্র করছে, যার ফলে মেয়েটির শরীরে থাকা জিন আস্তে আস্তে খাটটিকে উপরে তুলতে থাকে। আর শেখর মেয়েটির কপালে একটি তসবি ধরে তন্ত্রমন্ত্র পড়তেই থাকে। আর নিচে থাকা শেখরের বাবাও আসর করা মেয়েটিকে ঠিক করতে ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন। এরপর দেখা যায় মেয়েটির শরীরে থাকা শয়তান ছটফট করতে করতে এক পর্যায়ে সেখান থেকে চলে যায়। তারপর খাটটি আচমকা নিচে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর আসর করা মেয়েটির জ্ঞান ফিরলে মেয়েটির পরিবার মেয়েটিকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। এরপর শেখর ও তার বাবা আনোয়ার সেখান থেকে চলে যাবার সময় হঠাৎ করে রুমের লাইটগুলো কাঁপাকাঁপি করতে থাকে। তখন আনোয়ারের মেয়ে শেখর বলে, এই শয়তান এখনো এখান থেকে যায়নি। শেখরের বাবা আনোয়ার বলে, আমিও সেটা টের পাচ্ছি। এরপর শেখর একটু সামনে এসে শয়তানটিকে খুঁজতে থাকে। আর আনোয়ারের পিছন থেকে হঠাৎ করে শয়তানটি এসে আনোয়ারকে উপরে তুলে নেয়। তখন শেখর তার বাবার এই অবস্থা দেখে শেখর কাছে এসে তার হাতে তসবিটি নিয়ে সে তন্ত্রমন্ত্র পড়তে থাকে। না, এবার শেখরের তসবি ও মন্ত্র কাজ করেনি, কারণ সে শয়তানটি আনোয়ারকে ভীষণভাবে চেপে ধরলে আনোয়ারের বুক ছিঁড়ে যায়, যার রক্ত গিয়ে পড়ে শেখরের মুখে। তখন শেখরের বাবা আনোয়ার সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর শেখর তার বাবার নাম ধরে জুড়ে এক চিৎকার দেয়। আর চিৎকারের সাথেই সবকিছু অন্ধকারে মিশে যায়, যার সাথে সাথে সে শয়তানটিও সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় বেশ কয়েক বছর পর দেখা যায় শেখর একটি বাড়িতে আসেন, কারণ একটি পরিবার শেখরের থেকে সাহায্য নিতে তারা শেখরকে তাদের বাড়িতে ডেকেছেন। তারপর পরিবারটি শেখরকে বলছেন তাদের মেয়ের নাম হচ্ছে জোরা। জোরা নাকি অদৃশ্য একটি মেয়েকে দেখতে পায় এবং সে অদৃশ্য মেয়েটির নাম হচ্ছে মাধুরী। তাদের মেয়ে জোরা নাকি মাধুরীর সাথে সবসময় খেলাধুলা করে থাকেন। তখন সেখানে জোরা আসে মাধুরীকে খুঁজতে, কারণ জোরা তখন সে অদৃশ্য মাধুরীর সাথে লুকোচুরি খেলছিল। জোরার মা তখন জোরাকে কাছে আসতে বলে। আর জোরা কাছে আসলে তখন শেখর জোরাকে বলে, তুমি যার সাথে লুকোচুরি খেলছ তাকে কি আমরা সবাই দেখতে পারি? জোরা বলে, মাধুরীকে দেখতে হলে আমার রুমে যেতে হবে। এরপর জোরার সাথে তারা সবাই তার রুমের কাছে চলে আসে। তখন শেখর জোরার বাবা মাকে সেখানে দাঁড়াতে বলে। আর শেখর চলে আসে জোরার রুমে। জোরা অবশ্য রুমের বাইরে একটি দরজার সামনে দাঁড়িয়েছিল, জোরা ভিতরে আসেনি। শেখর জোরার রুমে এসে একটি ছবিতে মাধুরীকে দেখতে পায়, যেটা কিনা এঁকেছে জোরা নিজেই। এরপর জোরা শেখরকে পিছন থেকে ডাক দিলে শেখর জোরার দিক ফিরে তাকায়। আর শেখর দেখতে পায় জোরার পিছনের দরজাটি আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর পিছন থেকে মাধুরী জোরাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। শেখর জোরার কাছে যাওয়ার আগেই রুমের দরজাটি বন্ধ হয়ে যায়। আর তখন সেখানে জোরার বাবা মা চলে আসে এবং জোরার বাবা রুমের দরজাটি ভেঙে রুমের ভিতরে এসেই সবকিছু অন্ধকার দেখতে পায়। তড়িঘড়ি করে কেউ একজন গিয়ে রুমের লাইটটি জ্বালাতেই দেখা যায় জোরা রক্তাক্ত হয়ে নিচে পড়ে রয়েছে। তারা সবাই তখন জোরার কাছে এসে দেখতে পায় মাধুরী জোরার পেটে নখ দিয়ে 3টি দাগ তুলেছে, যার থেকে তখন অনবরত রক্ত পড়ছিল। তখন জোরার বাবা মা শেখরকে বলে এই শয়তান থেকে যেন সে তাদের মুক্তি দেয়। তখন শেখর চুপ থেকে এই শয়তানকে তাড়ানোর সম্মতি জানায়। আর শেখর হাতে একটি তসবি নিয়ে শুরু করে দেয় জোরার উপর তার জানা তন্ত্রমন্ত্র। তখন শেখরের মন্ত্রের কারণে সেখানে মাধুরী শয়তান চলে আসে। আর শেখর মাধুরী শয়তানকে দেখে তসবিটি উপরে তুলে ধরে ও অনবরত মন্ত্র পড়তে থাকে। আর মাধুরী শয়তানও শেখরের সাথে লড়াই করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মাধুরী শয়তান এক পর্যায়ে শেখরের কাছে হার মেনে নেয়।
এবং সেখান থেকে মাধুরীর শয়তান একেবারের জন্য চলে যায়। এরপর দেখানো হয় 17 বছর পর জোরা অনেক বড় হয়ে গিয়েছে এবং সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পুরাতন পেন্টিং বেচাকেনার কাজ করে। জোরা তার ক্লায়েন্টদের পেন্টিং দেখিয়ে একটি বহু বছরের পুরনো ভাস্কর্যের কাছে তাদের নিয়ে আসে। তখন দেখা যায় ভাস্কর্যটিও বেশ রহস্যজনক। অবশ্য ক্লায়েন্টদের এই ভাস্কর্যটি পছন্দ হয়েছে, তাই তারা এটিকে প্রচুর মূল্য দিয়ে কিনে নিয়ে যায়। এর পরপরই জোরার ফোনে নিন্দার স্কুল থেকে কল আসে। এই নিন্দা হচ্ছে জোরার ছোট বোন এবং গত 2 বছর আগে জোরার বাবা মা মারা যায়। কিভাবে মারা গিয়েছিল সেটা পরেই জানতে পারবেন। এরপর জোরাকে জলদি স্কুলে আসতে বলা হয়। জোরাও চলে আসে নিন্দার স্কুলে। তখন স্কুলের প্রিন্সিপাল জোরাকে জানায় যে নিন্দা আজ স্কুলের শিক্ষা সফরটি আটকাতে চেয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিন্দা স্কুল থেকে ছুটে যাচ্ছে স্কুলের শিক্ষা সফরটি আটকাতে। তখন নিন্দা কেঁদে কেঁদে বারবার বলছিল, স্যার আপনারা শিক্ষা সফরে যাবেন না। কিন্তু স্কুলের গার্ডরা তাকে আটকে ফেলে আর গাড়িটিও সেখান থেকে তখন চলে যায়। আচ্ছা, নিন্দা কেন শিক্ষা সফরে যেতে সবাইকে নিষেধ করেছে? সে কোনো দুর্ঘটনা বা খারাপ কিছুর আভাস পায়নি তো? যাই হোক, রাতের বেলা নিন্দা তার বোন জোরাকে বলছে সে নাকি কারো ডাক শুনতে পায় এবং কালো একটা ছায়া দেখতে পায়। তাকে নাকি সে ছায়া কিছুদিন ধরে তাড়া করে বেড়াচ্ছে। এবং নিন্দা এও বলে যে আমি স্কুলে থাকার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমি স্বপ্ন দেখেছি যে স্কুল থেকে যে বাসটি শিক্ষা সফরে যাচ্ছিল সে বাসটি বড়সড় একটা অ্যাক্সিডেন্ট করেছে। এতে করে অনেকজন মারা গিয়েছিল এবং কিছু সংখ্যক লোক হসপিটালেও ভর্তি হয়েছিল। জোরা নিন্দার মুখে এই কথা শুনে নিন্দাকে বলে তোমার এগুলো দুঃস্বপ্ন। কিন্তু নিন্দা জোর গলায় বলে না, এইগুলো দুঃস্বপ্ন নয়, কারণ গত 2 বছর আগে বাবা মাকে নিয়ে আমি যখন ভ্রমণ করতে যাচ্ছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখি যে আমাদের গাড়িটা কিছুক্ষণের ভিতরে দুর্ঘটনার কবলে পড়বে। তখন আমি সাথে সাথে জেগে যাই আর বাবাকে বারবার বলতে থাকি গাড়িটি থামানোর জন্য। কিন্তু বাবা তখন গাড়িটি থামানোর আগেই তাদের গাড়িটি একটি দুর্ঘটনার কবলে পড়ে। আর সেদিনই জোরা ও নিন্দার বাবা মা মারা গিয়েছিল। জোরা তখন বলে সে নিন্দার কিছু হতে দিবেন না। এই বলেই জোরা চলে যায় আর ঘুমিয়ে পড়ে নিন্দা। রাত যখন গভীর হয় তখন কিছু একটা শব্দ পেয়ে নিন্দার ঘুম ভেঙে যায়। নিন্দা জল খেতে হাতে গ্লাসটি নিয়ে দেখে গ্লাসে জল নেই। তাই নিন্দা জল খাওয়ার জন্য গ্লাসটি নিয়ে নিচে চলে আসে। নিন্দা নিচে আসতেই হঠাৎ করে জানালাটি দমকা বাতাসে খুলে যায়। নিন্দা ভয়ে ভয়ে জানালাটি দিয়ে চলে আসতেই কেউ যেন পিছন থেকে বলে ওঠে, নিন্দা আমি তোমার পিছনে, পিছু ফিরে আমার দিক তাকাও। তখন নিন্দা ভয়ে কাঁপতে কাঁপতে পিছু ফিরতেই দেখে একটি ভয়ঙ্কর শয়তান দাঁড়িয়ে রয়েছে। সে শয়তানটিকে দেখে নিন্দা নিচে পড়ে যায় আর তখন নিন্দা জোরে জোরে চিৎকার করতে থাকে। নিন্দার চিৎকার শুনে জোরা ও বাড়ির 2 জন কাজের মহিলা ছুটে আসে। তখন জোরা এসে বলে কি হয়েছে। নিন্দা বলে জানালার ওপাশে কেউ রয়েছে। এরপর জোরা জানালার কাছে আসে, কিন্তু সে সামনে এসে কাউকেই দেখতে পায় না। এরপর নিন্দা জোরার পিছনে তার চোখ বড় বড় করে দেখে সেখানে জোরার পিছনে সে শয়তানটি দাঁড়িয়ে রয়েছে। আর জোরা জানালা খুলে সাদা পর্দাগুলোর কাছে আসতেই হঠাৎ তার সামনে সাদা কাপড় মুড়িয়ে ভেসে ওঠে সে শয়তানটি, যেটা কিনা সেখানে থাকা সবাই দেখতে পেয়েছিল। রাত গড়িয়ে সকাল হতেই জোরার বয়ফ্রেন্ড তাদেরকে একজন কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে। জোরার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে আকসা। বেশ কিছুক্ষণ পর গাড়ি চালিয়ে তারা সে মহিলাটির বাড়িতে চলে আসে। তারপর তাদের বাড়ির ভিতরে নিয়ে যায় এলমা নামের এই মেয়েটি। এলমার মাই হচ্ছে একজন কবিরাজ, আর সে কবিরাজ আর কেউই নয়, তিনি হচ্ছেন শেকার। এই শেকারকে চিনতে পেরেছেন তো? বর্তমানে শেকারের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তারপর তারা শেকারের কাছে সবকিছু খুলে বললে তিনি জানায় নিন্দা নীল শক্তির অধিকারী। মানে নিন্দার মাঝে এমন একটি শক্তি রয়েছে যে
সে স্বপ্নে যা দেখবে তা সত্যি হয়ে যাবে। আর এই শক্তিকেই বলা হয় নীল শক্তি, যার ইংরেজি অনুবাদ হচ্ছে ইন্ডিগো, এবং এই নামেই মুভিটি করা হয়েছে। এরপর জোরা নিন্দাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য উঠে যায়, কিন্তু এখনও আরও অনেক কথা শোনার ছিল তাদের। তা শেষ না করেই জোরা চলে যাচ্ছে। তখন আকসা জোরার পথ আটকিয়ে জানতে চায় সে কেন চলে এসেছে। আর জোরা তখন বলে সে নাকি এইসবে বিশ্বাস করেন না। জোরা এই বলেই নিন্দাকে নিয়ে বাড়িতে চলে আসে। রাতের বেলা দেখা যায় জোরা নিউজ দেখছিল। হঠাৎ তার সামনে নতুন একটি নিউজ চলে আসলে জোরা তো সে নিউজ দেখে অবাক হয়ে যায়, কারণ নিন্দার স্কুলের সে শিক্ষা সফরের গাড়িটি দুর্ঘটনা ঘটেছে এবং 30 জন মারা গিয়েছে ও 15 জন হসপিটালে রয়েছে। এবার জোরা শেখারের কথা বিশ্বাস যায় যে নিন্দা আসলেই নীল শক্তির অধিকারী। এর খানিক বাদে আজও নিন্দার কারো ডাক শুনে এই গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। আর নিন্দা দেখতে পায় রুমের লাইটগুলো কাঁপছে এবং হঠাৎ করে পর্দার আড়ালে একটা আবছা ছায়া দেখা যায়, যেটা দেখে নিন্দা ভয় পেতে থাকে। তখন নিন্দা ভয় পেয়ে দরজার কাছে চলে আসে দরজা খোলার জন্য, কিন্তু তখন দরজাটা খুলছিল না। আর নিন্দা পিছনে তাকিয়ে দেখে বিছানায় সে শয়তানটি বসে রয়েছে এবং সে শয়তানটি ধেয়ে আসতে থাকে নিন্দার দিক। এবার নিন্দা ভয় পেয়ে তার চোখ বন্ধ করে ফেলে, যার ফলে সবকিছু শান্ত হয়ে যায়। আর নিন্দা চোখ খুলে নিচে তাকাতেই দেখে সে শয়তানটি তার কাছে। আর তখন নিন্দা জোরে চিৎকার করে ওঠে। নিন্দার চিৎকার শুনে সেখানে জোরা ও বাড়ির সে দুজন কাজের মহিলা চলে আসে। তারা এসে দেখতে পায় নিন্দার পেটে কেউ যেন নখ দিয়ে আঁচড় কেটেছে, যেভাবে ছোটবেলায় জোরার পেটেও আঁচড় কাটা হয়েছিল। এরপর নিন্দা সবাইকে সামনে তাকাতে বলে। তারা সবাই সামনে তাকাতেই অস্বাভাবিকভাবে রুমের দরজাটি আস্তে আস্তে লেগে যায়, যা দেখে তারা তো আরো বেশি ভয় পেয়ে ওঠে। সকাল হতেই নিন্দাকে হসপিটালে আনা হয়। তখন সেখানে শেখার ও তার মেয়ে এলমা চলে আসে, আর তাদেরকে ডেকেছেন জোরার বয়ফ্রেন্ড আকসা। তখন শেখার নিন্দার ক্ষত জায়গাটা দেখে। এরপর শেখার জোরাকে বলে, এখনো কি তোমার পেটে মাধুরীর আসর করা দাগ রয়েছে? তখন জোরা তার পেটের দাগ দেখিয়ে বলে, জোরার বাবা মা নাকি জোরাকে বলেছে জোরা ছোট থাকতে তাকে একটা হিংস্র পশু আক্রমণ করেছিল, আর সেটারই দাগ নাকি এটা। শেখার তাকে বিশ্বাস করানোর জন্য সে তাদেরকে 17 বছর আগের সেই পুরাতন পেন্টিংয়ের কাছে নিয়ে আসে, যেটা কিনা জোরা নিজেই এঁকেছিল। তখন শেখার বলে পেন্টিংয়ে থাকা মেয়েটির নাম হচ্ছে মাধুরী, যে কিনা গর্ভবতী ছিল, এবং যারা যারা নীল শক্তির অধিকারী মাধুরী তাদের শরীরকে বেছে নেয় থাকার জন্য। এবং সে যেহেতু একজন গর্ভবতী ছিল, তাই সে যার শরীরে বাস করবে তার মাধ্যমে সে শয়তানের বাচ্চাকে জন্ম দিবে। এবার জোরা শেখারের কথা বিশ্বাস করে এবং বুঝতে পারে তার বাবা মা 17 বছর ধরে তাকে এটাই বলে আসছে যে তাকে হিংস্র পশু আক্রমণ করেছিল। সেদিন বিকালে দেখা যায় জোরাদের বাড়ির সে দুজন কাজের মহিলা বাড়ি থেকে চলে যাচ্ছে। তারা আর এখানে কাজ করবেন না, কারণ তাদের কাছে বাড়িটি রহস্যময় ও ভুতুড়ে মনে হচ্ছে, তাই তারা বাড়ি থেকে চলে যায়। এরপর রাত হয়ে গেলে নিন্দা বাড়ির প্রতিটি দরজায় একটি করে তসবি লাগিয়ে দিচ্ছে। নিন্দাকে এই কাজটি করতে বলেছে শেখার। এর পরপরই নিন্দা ঘুমিয়ে পড়ে। প্রতি রাতের মতোই আজও তার ঘুম ভেঙে যায়। এরপর নিন্দা দেখতে পায় দরজার পাশে তসবিটি ছিঁড়ে পড়ে রয়েছে। তারপর নিন্দা একটু সামনে এসে বাহিরের দিক তাকাতেই হঠাৎ করে বাহিরের বাতিটি নিভে গিয়ে সামনে চলে আসে মাধুরী, যা দেখে নিন্দা রীতিমতো ভয় পেয়ে ওঠে। তখন মাধুরীর শয়তান ধেয়ে ধেয়ে নিন্দার দিক অগ্রসর হচ্ছে, আর নিন্দা সেটা দেখে ভয় পেয়ে পালিয়ে জোরার রুমে চলে আসে। তারপর নিন্দা জোরার ঘুম ভেঙে জোরাকে দরজার দিক তাকাতে বলে। জোরা দরজার দিক দেখে কেউ যেন দরজা খোলার চেষ্টা করছে, আর নিন্দা তখন ভয় পেয়ে কাঁথার নিচে চলে যায়। আর জোরা রুমের লাইট জ্বালিয়ে সামনে এসে দেখে দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে, কিন্তু দরজার বাহিরে কেউই নেই। এরপর কাঁথার নিচে নিন্দাকে দেখা যায়। সে ভয় পেয়ে কান্না করছে।
হঠাৎ করে নিন্দা তার পাশ থেকে একটা শব্দ পায়। সাথে সাথে নিন্দা ঘাড় ঘুরালেই দেখতে পায় মাধুরী শয়তানকে। নিন্দা জোরে চিৎকার করে উঠলে শয়তানটি নিন্দাকে টেনে হেঁচড়ে রুমের বাইরে নিয়ে যায়। আর জোড়া রুম থেকে বের হয়ে নিন্দাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন জোড়া কিছুক্ষণ খোঁজার পর সিঁড়ির নিচ থেকে নিন্দার ডাক শুনতে পায়। সাথে সাথে সিঁড়ির কাছে গিয়ে দেখে নিন্দা অনেক ভয় পেয়ে বসে রয়েছে। তারপর জোড়া নিন্দাকে বুকে নিয়ে শান্ত করে। এর পরদিন এই সমস্যাগুলোর জন্য সেদিনের পর থেকে জোড়া নামাজ পড়তে শুরু করে। আর সেদিন রাত হতেই জোড়া অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যেই অফিস থেকে জোড়ার ফোনে কল আসে। আর অফিসের সিইও জোড়াকে জানায় তার কেনা পেন্টিংয়ে নাকি ফাটল ধরেছে, তাই সে যেন জলদি অফিসে চলে আসে এবং পেন্টিংয়ের ফাটলটি ঠিক করে। জোড়া নিন্দা ও আকসাকে নিয়ে অফিসের সামনে চলে আসে। এরপর জোড়া তাদের গাড়িতে রেখে অফিসের ভিতরে চলে আসে। তারপর জোড়া পেন্টিংয়ের কাছে এসে খুঁটিয়ে দেখতে থাকে কোথায় ফাটল ধরেছে, কিন্তু জোড়া ফাটল খুঁজে পাচ্ছিল না তখন। আর জোড়া ঘাড় ঘুরিয়ে বাদিক তাকাতেই দেখে অফিসের মালিক এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর জোড়া কাছে এসে সে তার মালিককে ডাক দেয়, কিন্তু তার মালিক কোনো সাড়া শব্দ করেন না। তখন জোড়া মালিকের পিছনে থাকা আয়নাতে তাকালে দেখা যায় সেখানে তার মালিক নেই। কিন্তু জোড়া আয়নায় না তাকালে দেখতে পায় মালিক এক জায়গায় দাঁড়িয়ে। এর পরপর অফিসের মালিক জোড়ার দিক ফিরে তাকাতে জোড়া ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে ওঠে, কারণ এটা অফিসের মালিক নয়, বরং এটা হচ্ছে একটা শয়তান। তাই জোড়া ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। জোড়া পালাতে পালাতে দরজার কাছে এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তখন দরজাটি খুলছিল না। আর জোড়ার পিছনে ভয়ঙ্করভাবে শব্দ করে সে শয়তানটি চলে আসে। তখন জোড়া অনেক চেষ্টা করে দরজাটি খুলে অন্য একটি রুমে এসে দরজা লাগিয়ে খাপটি মেরে বসে থাকে। আর জোড়া সে রুমে দেখতে পায় সে ভাস্কর্যটি, যেটা কিনা কিছুদিন আগেই সে বিক্রি করে দিয়েছিল। জোড়া যদি এই ভাস্কর্যটাকে বিক্রি করেই দেয় তাহলে এটা এখানে কিভাবে আসলো। এরপর জোড়া ভাস্কর্যটার দিক এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে হঠাৎ ভাস্কর্যটির চোখ খুলে তাকায়, যেটা দেখে জোড়া আরো বেশি ঘাবড়ে যায়। আর সেই ভাস্কর্যটাও বসা থেকে দাঁড়িয়ে যায় এবং অদ্ভুত ভঙ্গিমায় নাচতে শুরু করে, যেটা দেখে জোড়া অন্য একটি রুমে এসে দরজা আটকিয়ে দেয়। তখন দরজার বাইরে থেকে কেউ দরজায় ঠকঠক করে শব্দ করলে জোড়া ভয় পেয়ে বসে পড়ে। আর হঠাৎ করে দরজাটি ভেঙে ভিতরে চলে আসে নিন্দা ও আকসা। তারপর তারা এসে জোড়াকে শান্ত করে সেখান থেকে চলে আসে বাড়িতে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল শেখার ও তার মেয়ে এলমা। তারা সবাই যখন কথা বলছিল তখন নিন্দা একটু ফ্রেশ হতে ভেসিনের কাছে চলে আসে। দেখা যায় নিন্দার পিছনে পর্দার মাঝে একটি ছায়া তখন ভেসে উঠেছে। এরপর নিন্দাও চলে আসার পথে পর্দার আড়াল থেকে ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পায়, আর সে ছায়াটিকেও দেখতে পায় নিন্দা। এরপর নিন্দা ভয়ে ভয়ে ছায়াযুক্ত পর্দাটি সরাতেই তখন সেখানে আর কিছুই দেখা যায় না। তারপর নিন্দা চলে আসার সময় পিছন থেকে মাধুরী নিন্দাকে ভাট্টপে টেনে নিয়ে যায়। তখন নিন্দা জোরে চিৎকার করে উঠলে তার চিৎকার সবাই শুনতে পায়। এরপর সবাই দৌড়ে আসতে থাকে ওয়াশরুমের দিক। তারা গিয়ে দেখে ভাট্টপের ভিতর থেকে দুটি কুচকুচে কালো হাত উঠে আসছে এবং মাধুরী নিন্দার গলা চেপে ধরে রেখেছে। তখন শেখার যা দেখে সাথে সাথে তসবিটি উপরে করে মন্ত্র পড়তে শুরু করে দেয়। আর মাধুরী শয়তান ভয়ঙ্করভাবে গর্জন করতে করতে সেখান থেকে তখন অদৃশ্য হয়ে পড়ে। এর পরপরই নিন্দা শূন্য থেকে নিচে পড়ে যায়। এরপর শেখার অনুভব করতে পারে মাধুরী শয়তান এখনো এখানে রয়েছে। তাই শেখার তার মেয়েকে নিয়ে মাধুরী শয়তানকে খুঁজতে আসে। একটু পর পিছন থেকে শেখারকে এলমা ডাক দেয়। আর শেখার পিছু ফিরে দেখে মাধুরী শয়তান তার মেয়েকে জড়িয়ে ধরে রেখেছে। পরপরই মাধুরী শয়তান এলমাকে নিয়ে জানালা দিয়ে নিচে ঝাঁপ দিয়ে দেয়। এতে করে এলমা ঘেটে থাকা লোহার শিখে পড়ে, আর যার ফলে সাথে সাথেই এলমা সেখানেই মারা যায়। আর শেখার এই দৃশ্য দেখে অজরে কান্না করতে করতে নিচে চলে আসে। তখন শেখারের ছেলেও তার বোনের এই অবস্থা দেখতে পায়।
তারা মা ছেলে হাউমাউ করে কান্না করতে থাকে তখন।